আল হক মাররুন, হক কথা তিতা লাগে, কিন্তু যারা দিনদার পরহেজগার খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, রাসূল পাক পাঞ্জাতনের উত্তরসূরি, অর্থাৎ যারা তার অরিশিয়ান, তারা কখনো হক কথা মাইনাস করতে পারে না। জীবন চলে যেতে পারে, জীবন দিয়েছে আল্লাহ, মরণ দেবে আল্লাহ। সিংহের মতো 1 সেকেন্ড গর্জন দিয়ে মরতে চায়, শিগালের মতো 500 বছর মরার মধ্যে কোন রকম মজা নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমানদের দর্শে গুনে ভেবে দেখো না, মুসলমানদের দর্শে গুনে ভেবে দেখো না, মুসলমানের নামাজ কালাম ভালো লাগে না, মুসলমানের অজ মাহফিল ভালো লাগে না, মুসলমানের মেয়েরা সব পর্দায় থাকে না। হাদিসে লেখছে গুনাহ হবে অন্য দেখিলে, হাদিসে লেখছে গুনাহ হবে অন্য দেখিলে, সাবধানে থাকিও নাহারি পর্দার আড়ালে, সাবধানে থাকিও নাহারি পর্দার আড়ালে। মুসলমানদের দর্শে গুনে ভেবে দেখো না, মুসলমানদের দর্শে গুনে ভেবে দেখো না, মুসলমানের নামাজ কালাম ভালো লাগে না, মুসলমানের কোরআন মাহফিল ভালো লাগে না, মুসলমানের দাড়ি টুপি ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? মসজিদের সভাপতি সাহেব জনাব মোহাম্মদ সিরাজউদ্দিন মুন্সি সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন তার মুখে কত সুন্দর দাড়ি, আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতে করে দেয় একটা বাড়ি। সকলে বলে আমিন। দাড়ি হচ্ছে সিংহ পুরুষের একটা ভূষণ। দেখেন না, সিংহ থাকে না, সিংহর কিন্তু যারা পুরুষ সিংহ তার কিন্তু কেশর আছে, দাড়ি আছে, আর যারা লেডিস সিংহ তার কিন্তু দাড়ি নাই। কথা কোন ঠিক কিনা? এখন আমার এই কথা আলোচনা অ্যাঙ্গেলে কথা হবে প্যান্ডেলে, যা আছে কপালে দেখা যাবে সকালে। কথা কোন না কে? যা হবে আলোচনা অ্যাঙ্গেলে কথা হবে প্যান্ডেলে, যা আছে কপালে দেখা যাবে সকালে। হক কথা বলবোই বলবো। আল হক মাররুন, হক কথা তিতা লাগে, কিন্তু যারা দিনদার পরহেজগার খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, রাসূল পাক পাঞ্জাতনের উত্তরসূরি, অর্থাৎ যারা তার অরিশিয়ান, তারা কখনো হক কথা মাইনাস করতে পারে না। জীবন চলে যেতে পারে, জীবন দিয়েছে আল্লাহ, মরণ দেবে আল্লাহ। সিংহের মতো 1 সেকেন্ড গর্জন দিয়ে মরতে চায়, শিগালের মতো 500 বছর মরার মধ্যে কোন রকম মজা নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত বন্ধুরা আমার, সিংহ পুরুষটাই দাড়ি রাখে, আর যারা দাড়ি রাখে না তাদের কিন্তু দেখতেই দেখা যায় লেডিস এন্ড জেন্টলম্যান। কথা বলেন ঠিক কিনা? একটা দাড়ির সাথে 70টা ফেরেশতা চমকাইতে থাকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে একটা দাড়ি যে ব্যক্তি কাটবে মনে হবে সে যেন রাসূলের গলায় ছুরি মেরে দিল, বলেন নাউজুবিল্লাহ। আর একটা দাড়ি যে ব্যক্তি রাখবে 70টা ফেরেশতা কন্টিনিউ তার জন্য রহমতের দোয়া করতে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জাতীয় সঙ্গীত সূরাতুল ফাতিহা বলা হইতেছে, যেমন এ দেখেন সূরাতুল ফাতিহা শুরুতেই কিন্তু বিসমিল্লাহ আছে না নাই? বিসমিল্লাহর মধ্যে বিসমিল্লাহ এমন একটা শব্দ, বিসমিল্লাহির রহমানির রহিম, এই শব্দটার মধ্যে 19টা হরফ আছে। ও আমার বন্ধু, দেহতত্ত্ব আলোচনা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। ও আমার বন্ধু, আমি বগুড়ার সন্তান, বাতিলের আতঙ্ক সারা বাংলায় আমাকে চেনে, টেপনাপ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সফর করায়। আমার বন্ধুরা আমার, ইউটিউবে মাওলানা আলমগীর হোসেন বগুড়া বললেই আপনি অহর ওয়াজ চলে আসবে। আমার বন্ধু যে কথাটা আমি আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে এই সূরাতুল ফাতিহার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম বলে দিলেন। এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা হরফ আছে। যে ব্যক্তি 19টা হরফ ইখলাস ইয়াকিনের নিয়তে সূরাতুল ফাতিহার শুরুতে, যে কোনো সূরার শুরুতে, শুধুমাত্র একটা সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলা যাবে না, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, আমাদেরকেও বলা যাবে না। আর সকল সূরার ভিতরেই বিসমিল্লাহির রহমানির রহিম প্রথম দিয়ে স্টার্ট করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে গেলে 19টা হরফ লাগে। আর বিসমিল্লাহের প্রথম কিন্তু বা দিয়ে শুরু হয়েছে, আর বা দিয়ে শুরু করা হয়েছে। যে ব্যক্তি ইখলাস এখানে নিয়তে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এক জিল কোরআন খতমের সওয়াব তার আমলনামার ভিতরে দান করে দেবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, এই বা দিয়া কিন্তু মহাগ্রন্থ আল কোরআন শুরু, আর সিন দিয়া মহাগ্রন্থ আল কোরআন শেষ করা হয়েছে। বা সিন জবর বাস, বা সিন জবর কি হয়? বাস। ইংরেজিতে বলা হয় এনাফ, ইংরেজিতে বলা হয় এনাফ, আরবিতে বলা হয় বাস। আর বা সিন জবর বাস অর্থাৎ যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বা দিয়া শুরু করেছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, সূরাতুন নাসের শেষ দিয়া একদম সিন দিয়া শেষ করেছে। তাহলে বা সিন জবর বাস, বা সিন জবর বাস শব্দের আবিধানিক অর্থ ইংরেজিতে বলা হয় এনাফ। এনাফ শব্দের আবিধানিক অর্থ হলো যথেষ্ট, পরিপূর্ণ, পরিপূর্ণ হয়ে গেছে। যেমন মনে করেন আপনি খানা খাচ্ছেন, এই যে গোবিন্দপুরবাসী এখন আমরা এখানে আসছি, এখন যদি আপনাদেরকে খানা খাইতে দিবেন, খানা খাবার সময় যখন আমি খানা খাবো, পেট ভর্তি করে যখন খানা খাবো, তারপরে যদি আরো পোলা কর্মা বেদানা সব কিছু এনে দেওয়া হয়, তারপরেও আমি বাতিলের আতঙ্ক কিন্তু বলবো আর পারবো না, আর পারবো না, যথেষ্ট এনাফ হয়ে গেছে, পেট ভর্তি হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে, আমার আর খাওয়ার ক্যাপাসিটি নাই। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন বা সিন জবর বাস অর্থাৎ এনাফ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার ভিতরে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু আলাকুমুল ইসলাম দীনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহাগ্রন্থ আল কোরআনকে আমি সমস্ত দল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জাতির জন্য মহাগ্রন্থ আল কোরআনকে আমি গাইড হিসেবে, পরিপূর্ণ কিতাব হিসেবে আমি তোমাদের উপর দিয়ে দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, এই আল্লাহর কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ গ্রন্থ হিসেবে বানায় দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 1400 বছর আগের কোরআন, 1400 বছর আগের কিতাবের ভিতরে যা আছে, এখনো 1400 বছর পরের কোরআন এর ভিতরে তাই আছে। আমার বন্ধু, নভেল, নাটক, গীতা, বাইবেল যত যা আছে, এইগুলোর মধ্যে হরফ চেঞ্জ হয়, এইগুলোর মধ্যে জায়গা চেঞ্জ করে। তারা বিশেষ বিশেষ কারণে তাদের ক্যাপাসিটি হিসেবে, তাদের সুনামের জন্য তারা এরকম ভাবে চেঞ্জ করতে পারে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাবুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই মহাগ্রন্থ আল কোরআন দান করেছে। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআন দান করে দিয়ে শুধু ক্ষান্ত হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তোমার উপরে আমি মহাগ্রন্থ আল কোরআন দেওয়ার আগেই আসমানের উপর দিতে চাইলাম, আর আসমান বলল আমি আর ওজন সহ্য করতে পারবো না, আর ওয়েট আমি সহ্য করতে পারবো না। জমিনের উপর দিতে চাইলেন, জমিন বলল আর ওজন আমি সহ্য করতে পারবো না। পাহাড়ের উপর দিতে চাইলেন মহাগ্রন্থ আল কোরআনকে, পাহাড় বলল আমি আর ওজন সহ্য করতে পারবো না, আর ওয়েট বজায় রাখতে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন, মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উপরে দান করে দিয়ে বলতেছে, ও আমার বন্ধু, ও আমার দোস্ত, ও আমার হাবিবুল্লাহ, আপনার উপরে আমি মহাগ্রন্থ আল কোরআন দিয়ে দিলাম। আপনি টেনশন করবেন না, আপনি ঘাবড়াইবেন না, আপনার কোনো প্যারা নাই, আপনার কোনো টেনশন নাই। এই মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে আমার বাণী। এই মহাগ্রন্থ আল কোরআনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এই মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে আমার বাণী, এই মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে আমার বাণী। এই কিতাবের রক্ষণাবেক্ষণের দায়িত্ব হচ্ছে আমি আল্লাহর, আপনার কোনো টেনশন নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বুঝেন, ও আমার গাজীপুরবাসী, গোবিন্দপুর এলাকার বাসী, আপনাদেরকে আমি বলছি, আপনার বাড়িতে কিন্তু নাতি আছে, আছে নাই? মেয়ের ঘরে নাতি থাকতে পারে, ছেলের ঘরে নাতি থাকতে পারে, আর আপনি দাদা হতে পারেন, আপনি নানা হতে পারেন। আপনি যখন বাজারে চলে যান, বাজারে যাবার সময় ওই নাতি, 10 বছরের নাতি কিন্তু বলে, নানা, দাদা, আমি তোমার সাথে একটু বাজারে যাব, বলে কি বলে না? বলে। এই নানা দাদা এরা কিন্তু নিয়ে যেতে চায় না, তারপরও বার যখন মর্জি করে, রিকোয়েস্ট করে, তখন এই নানার মনটা নরম হয়ে যায়, সফট হয়ে যায়, দাদার মনটা সফট হয়ে যায়।
যায়, চলো যাই, চলো তুমি যেহেতু ছাড়তেছো না, চলো বাজারে যাই। তখন বাজারে যাবার সময় আবার বাজার করে নিয়ে আসলো 10 বছরের বাচ্চা, আর ওই বাজার করলো কিন্তু 20 কেজি ওজনের বাজার ওই নানা বা দাদা করলো। করার পরে এই বাজারটা নানার হাতেই রেখে দিল, কিন্তু নাতি বলতেছে, নানা আমার কাছে দাও, দাদা আমার কাছে দাও, আমি বাজারে নিয়ে যাব, আমি বাড়িতে নিয়ে যাব। খুশিতে বাগবাগ হয়ে গেছে, যেটা বলেন সুবহানাল্লাহ। দাদা বা নানা চিন্তা করে, ঠিক আছে তুমি তো 10 বছরের বাচ্চা, 20 কেজি ওজন তো তুমি তোমার মাথায় নিতে পারবা না, অতএব তোমার মাথার উপর যেহেতু তুমি নিতে চাইতেইছো, তাহলে আমি তোমার মাথার উপরে ব্যাগটা দিয়ে দিলাম, আর ব্যাগের মুঠাটা, ব্যাগের বালাটা আমার হাতের ভিতরে রেখে দিলাম। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই ব্যাগটা যেমন নানার কাছে, নানা যেমন নাতির কাছে মাথার উপরে দিয়ে দিল, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বন্ধু, ও আমার হাবিবুল্লাহ, আমার দোস্ত, আপনি ঘাবড়াবেন না। এই মহাগ্রন্থ আল কোরআন আসমান নিতে চায় না, ওজন সহ্য করতে পারবে না, আর ওয়েট বজায় রাখতে পারবে না, জমিন সহ্য করতে পারবে না, ওয়েট বজায় রাখতে পারবে না, পাহাড় বজায় রাখতে পারবে না। কিন্তু এই পাহাড়ের উপরে আমি দেই নাই, আসমানের উপরে দেই নাই, জমিনের উপরে দেই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন, একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের উপরে এই মহাগ্রন্থ আল কোরআন নাজিল করে দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই মহাগ্রন্থ আল কোরআন নাজিল করে দিয়ে আমি বলতেছি, ও আমার বন্ধু, আপনার ঘাবড়ানোর কোনো টেনশন নাই, আপনি ঘাবড়ানোর কোনো সমস্যা নাই, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, কোনো প্যারা নেবেন না। এই মহাগ্রন্থ আল কোরআনের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতের ভিতরে রেখে দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত নাস্তিক, মার্টিন, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেদিন যত যা আছে, তারা যদি চিন্তা করে কোরআনের আলোকে নিভিয়ে দেওয়া হবে, কিন্তু বন্ধুরা আমার, কোরআনের আলো নিভিয়ে দিতে পারবে না। কোরআনের আলো কখনো থামিয়ে থাকতে পারে না। কোরআনের আলো চলছে, চলবেই। এই আলো যারাই নিবেদিতে আসবে, তারাই 1 সেকেন্ডের ভিতরে একদম মাইনাস হইয়া যাইবে। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে দেখেন, আমার আলোচনা কি আপনারা বুঝতে পারতেছেন? আমি তো বগুড়ার সন্তান, আলোচনাতে কোনো সমস্যা নাই তো ইনশাল্লাহ। আমার বন্ধু দেখেন, এই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর হাবিবের উপর দিতে চাইলেন, রাখলেন না, কিন্তু আল্লাহ রাসূলের কাছে দিয়ে দিলেন। দিয়ে বলতেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। বলতেছে, এই কোরআনের হেফাজত করেনওয়ালা হচ্ছে আমি আল্লাহ। আমি আল্লাহর কোরআনকে যারা নেবে দিতে চাইবে, তারাই নেবে যাবে, আর এই কোরআন যারা ধরবে, তারা জিরো থেকে হিরো হয়ে যাবে, আর এই কোরআনকে যারাই মানবে না, তারাই হিরো থেকে জিরো হয়ে যাবে। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, এলাকার ভিতরে মনে করেন একটা গ্রামের একটা সন্তান, তার নাম হচ্ছে কালু, শহরে গেছে। শহরে যাওয়ার পরে একটা চাকরি খুঁজতেছে। ভাগ্যের কি নির্মম পরিহাস, খুঁজতে 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 আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তার একটা চাকরির ফায়সালা হয়ে গেছে। কি চাকরি হলো? পিয়নের, একটা অফিসের পিয়নের চাকরি হলো। এলাকায় আবার কালু টালু থাকলে আবার রাগ টাগ করেন না, এটা কিন্তু ওই কালুর কথা বলতেছি। তো বলতেছে, পিয়ন রে বলতেছে, বড় অফিসার বলতেছে, কালুরে এক কাজ কর, বাল্বটা নিভিয়ে দাও। তখন বলতেছে, তো চেয়ার নিয়ে যায় বাল্বের কাছে যায় খালি ফু পাড়তেছে, বুঝছেন? কালু চেয়ারটা নিয়ে বাল্বের কাছে ফু পাড়তেছে, বারবার ফু পাড়তেছে। আর এদিকে স্যার অফিসার বলতেছে, কালু কি ব্যাপার, নিভা দিতে দুদিন হয় কেন? নিভে দাও, লাইটটা নিভে দাও। তখন বলতে, স্যার বারবার নিভে দেওয়ার চেষ্টা করতেছি, ফু দিয়ে তো নেবে না। এক ফুয়ে গ্রামের বাড়িতে কত ল্যাম্পো বাতি একদম নিভে দিলাম, কিন্তু এখানে ফু পড়তেছে, নেবে টেবে তো না। জোরে বলেন সুবহানাল্লাহ। স্যার বলতেছে, কালু রে, এটা গ্রামের বাল্ব, গ্রামের বাতি নয়,
এটা হচ্ছে লাইট। এই লাইট ফু দিয়ে নেবে না, সুইচ স্টপ কর, সুইচ স্টপ কর, সুইচ স্টপ করলে নেমে যাবে। ঠিক আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমি এটাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, মহাগ্রন্থ আল কোরআনের আলো, এই আলো দুনিয়ার সমস্ত নাস্তিক, মার্কসবাদী, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেদিন যারা আছে, কোরআনের আলোকে যারা নিভে দিতে যাবে, নিববে না, তারাই ধ্বংস হয়ে যাবে। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত বন্ধুরা আমার, সেই মহাগ্রন্থ আল কোরআনের ছায়াতলে থাকার দরকার আছে না নাই? প্রথমেই বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালিকাল কিতাবুলা রাইবা ফি। এটা হচ্ছে সেই কিতাব, যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই, যে কিতাবের ভিতরে কোনো ভেজাল নাই, যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। নিশ্চয় নিঃসন্দেহে নিটল ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন একটা গ্রন্থ, যার নাম হচ্ছে কিতাবুল্লাহ, যার নাম হচ্ছে আল্লাহর কোরআন, যার নাম হচ্ছে আল্লাহর কিতাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের আলোকে নিভে দেওয়া যাবে? এই মনে করেন কোরআন যেখানে তৈরি হয়, ফ্যাক্টরিতে যদি আগুন দিয়ে দেওয়া হয়, তারপরেও এই কোরআনের ফ্যাক্টরি পুড়ে যেতে পারে, কিন্তু কোরআনের এই কালো অক্ষরগুলো নিভবে না, পুড়বে না, আগুনে স্পর্শ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সময় খুবই কম, যাই হোক, আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই মহাগ্রন্থ আল কোরআন নিভবে না। হাফেজ, কত লক্ষ লক্ষ হাফেজ আমাদের দেশে আছে না নাই? কত লক্ষ লক্ষ হাফেজ আছে, একটা কোরআন শরীফ তার সিনার ভিতরে আছে, কিন্তু আপনার শরীরের ভিতরে যদি হয় এরকম ভাবে হার্টে প্রবলেম হয়, যদি হার্টে প্রবলেম হয়, চোখে প্রবলেম হয়, শরীরের ভিতরে অনেক জায়গায় প্রবলেম থাকতে পারে, কিন্তু আপনি ধরেন গাজীপুর শহরে গেলেন, এরকম ভাবে মডার্ন হাসপাতালে চলে গেলেন, এরকম ভাবে যাওয়ার পরে সিসির মধ্যে আপনাকে দেওয়া হলো, আইসির ভিতরে ঢোকানো হলো, একটা পাশপাতি দিয়ে, একটা মেশিনের মাধ্যমে আপনার শরীরের ভিতরে কি আছে, কোথায় আছে, কোন সমস্যা আছে, রক্ত চলতেছে না, বন্ধ আছে, সব কিছু আপনাকে এ টু জেড দেখা দেবে। কিন্তু মহাগ্রন্থ আল কোরআনের একটা হাফেজকে যদি আপনি আলট্রাসাউন্ড করেন, যাই কিছু করেন না কেন, কোরআনের কোন জায়গার ভিতরে এরকম ভাবে এই কোরআনের হাফেজের কোন জায়গায়, কোন সিনার ভিতরে এই হাফেজের এই কোরআনটা এরকম ভাবে লুকিয়ে আছে, কেউ দেখতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলছে হিন্দু মানুষ নকুল কুমার, শিল্পী নকুল কুমারের নাম শুনছেন? সে নকুল কুমার বলছে, কোরআন এমন একটা জিনিস, এমন একটা গ্রন্থ, আমরা চিনি না, বুঝতে পারি না। হিন্দু মানুষ হওয়ার পরেও সে কোরআনের মর্যাদা সম্বন্ধে একটা গান গেয়েছে। আমি কি শোনাতে পারি? ইনশাআল্লাহ। কি বলতেছে তা জানেন? নকুল কুমার বলতেছে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন আল্লাহু আকবার। দেখেন, হাফেজরা কিন্তু একসাথে সবাই মৃত্যুবরণ করবে না। কোরআনের ফ্যাক্টরিতে আগুন জ্বলতে পারে, কিন্তু কোরআনের কালো অক্ষরে আগুন ধরবে না। জোরে বলেন সুবহানাল্লাহ।